আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যে কন্টেন্ট অ্যাটেন্ডেন্স ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেই রিক্রুটমেন্টটা বের হয়েছে। সেই রিক্রুটমেন্ট সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। এখানে পদের নাম দেওয়া আছে নেম অফ দ্য পোস্টের নাম আছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। এই ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে। নাম্বার অফ ভ্যাকান্সি অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন। এই ভেইতে ক্যান্টিন অ্যাটেন্ডেন্টে কতটা ছেলেমেয়ে নিয়োগ করা হবে এবং কোন কোন ক্যাটাগরিতে কতটা ভ্যাকান্সি আছে সেটা আপনাদের এখানে দেওয়া আছে। দেখেন টোটালে 25টা ভ্যাকান্সি আছে। ইউআর মানে জেনারেল 13টি, ওবিসি 6টি, ইডাব্লিউএস 2টি, এসসি 3টে, এসটি 1টা। এবং পে স্কেল, এই রিক্রুটমেন্টের পে স্কেল আছে পে লেভেল 1 ইন পে ম্যাট্রিক্স 18,000 থেকে 56,900 টাকা। এবং এই রিক্রুটমেন্টের ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট এই রিক্রুটমেন্টের যোগ্যতা রাখা হয়েছে ভারতবর্ষের যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং বয়সটা রাখা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে। এবং ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 8/9/2024 থেকে 22/9/2024। ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 8/9/2024 থেকে এবং লাস্ট ডেট 22/9/2024। এবং শর্ট লিস্টেড হবে 1/10/2024 এবং হল টিকিট বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 1/10/2024 থেকে 5/10/2024 পর্যন্ত। এবং এই ফর্মের জন্য কোন কোন ডকুমেন্টস আপনাকে লাগবে এবং কত টাকা পে করতে হবে সেটা আমরা দেখে নেব। এখানে আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, মাধ্যমিক সার্টিফিকেট, আপনার এসসি এসটি ওবিসি যদি সার্টিফিকেট থাকে, আপনি যদি এক্স সার্ভিসম্যান বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এমপ্লয়ি হয়ে থাকেন সে সার্টিফিকেট লাগবে। আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট এবং একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা 3 মাসের মধ্যে তোলা এবং আপনার সিগনেচার এবং আপনাকে একটা আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ আপনাকে আপলোড করতে হবে, যেটা এখানে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড যে কোনো একটি আপনাকে এখানে আপলোড করতে হবে। এবং এই ফর্মের জন্য কোনো টাকা লাগবে না। এই ফর্ম ফিল আপটা সম্পূর্ণ ফ্রি। ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা আমরা এই ভিডিওতে দেখে নেব। তা আপনারা যে কোনো একটা গুগল ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে লিখবেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই যে অপশানটা আছে ইনকাম ট্যাক্স ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট রিক্রুটমেন্টস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে নিচের দিকে একটু স্ক্রল করবেন। এখানে আপনারা দেখতে পাবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন। এখানে চলে আসবে, আপনার ফর্মটা খুলে যাবে, অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ দ্য ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। এটা দেখতে পাচ্ছেন। এখানে আসার পর আপনি নিচে দিয়ে আসবেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার, এইখানে আপনি রেজিস্টার নাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে নতুন একটা পেজ ওপেন হবে। নতুন একটা যে পেজটা ওপেন হবে সেখানে দেখবেন রেজিস্ট্রেশন ফর্ম, এই লেখাটা থাকবে রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আপনার ফার্স্ট নেমটা আপনি লিখে দিবেন। লেখার পর আপনার লাস্ট নেম যদি লাস্ট নেমটা লিখে দিবেন এবং আপনার একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিখে দিবেন এবং এখানে একটা আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে, পাসওয়ার্ডটা লিখে দিবেন। লেখা দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটা আপনি লিখে দিবেন। ক্যাপচা কোডটা লেখার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। আর আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করার পর
এখানে আপনি পাসওয়ার্ডটা আরেকবার কনফার্ম পাসওয়ার্ডে লিখে দিবেন। কনফার্ম পাসওয়ার্ডে লেখার পর আপনার এখানে যে ক্যাপচাটা দেবে সেই ক্যাপচাটা আপনি এখানে লিখে দিবেন। লেখার পর আপনি সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নিবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল, প্লিজ লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট ইউজিং ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। আপনি যে ইমেল আইডিটা এখানে লিখেছেন সেই ইমেল আইডিটা আপনি এখানে এন্ট্রি করে দিবেন এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন আপনি সেই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর ক্যাপচা কোডটা আপনি লিখে দেবেন। লেখার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার একটু লোডিং হতে একটু টাইম লাগবে। দেখেন আপনার কাছে অ্যাপ্লিকেশন ফর্ম দ্য পোস্ট অফ দ্য ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, এখানে যে ফর্মটা আছে এই ফর্মটা আপনার খুলে গেছে। 3টে পদে আপনাকে 3টে স্টেপ আছে, এই 3টে স্টেপ আপনাকে ক্লিয়ার করতে হবে। এখানে আছে দেখেন নেম এজ পার রেকর্ড ম্যাট্রিকুলেশন ও ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট। আপনাকে আপনার এখানে নামটা যেটা সার্টিফিকেট আছে সেই নামটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তারপরে দেখেন ফাদার্স নেম, এখানে ব্লক লেটার্স অনলি, এখানে বড় হাতেরই লিখতে হবে ক্যাপিটাল লেটার। আপনি এখানে আপনার বাবার নামটা লিখে দিবেন এবং মাদার্স নেম মায়ের নামটা লিখে দিবেন। লেখা দেওয়ার পর স্টেটটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্টটা এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে আপনার পিনকোডটা আপনি লিখে দিবেন। লেখা দেওয়ার পর আপনার এই যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কর্পোরেট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে সেম এভাবে ক্লিক করে দিবেন। সেম এভাবে ক্লিক করার পর আপনার নিচে থেকে কন্ট্যাক্ট নাম্বার, যদি আপনি অল্টারনেট নাম্বার একটা দিতে চান তাহলে এখানে দিতে পারেন এবং ফটো আইডেন্টিটি প্রুফ যেটা দিবেন আপনি এখানে সেটা সিলেক্ট করে নেবেন। সেটা সিলেক্ট করার পর আপনি এখানে সেই নাম্বারটা লিখে দিবেন। আধার কার্ড যদি সিলেক্ট করেন এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন, সেই কার্ডে আপনার যে নামটা আছে সেই নামটা এখানে এন্ট্রি করবেন এবং কার্ড নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন। এন্ট্রি করার পর আপনার এখানে ডেট অফ বার্থটা আপনি এন্ট্রি করে দিবেন। এন্ট্রি করার পর কত বয়স সেটা আপনার চলে আসবে। আপনার 22/9/2024 এই ডেট পর্যন্ত আপনার বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, এর বেশি হলে হবে না এবং কম হলেও হবে না। তারপর আপনার এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপনার ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থটা সিলেক্ট করার পর আপনার এখানে কথা লেখা চলে আসবে, আপনার মেলটা সিলেক্ট করে নেবেন এবং আর ইউ এন ইন্ডিয়ান ন্যাশনাল, আপনি এখানে যদি ইন্ডিয়ান ভারতীয় হয়ে থাকেন তাহলে ইয়েস। তারপর আপনি সাবমিটে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি দেখতে পাবেন স্টেপ 2, আপনার স্টেপ 2টা চলে আসবে। এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে আপনার নেম অফ দ্য বোর্ড, আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনার ইয়ার অফ পাসিং ম্যাট্রিকুলেশন, আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা আপনি এখানে এন্ট্রি করে দিবেন।
তারপর আপনার সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছে সেই ইস্যুটা আপনি এখানে লিখে দেবেন, অথরিটি। তারপর আপনার হল টিকিট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সার্টিফিকেট নাম্বার, রোল নাম্বার, মাধ্যমিকের অ্যাডমিটের রোল নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। তারপর আপনার নিচে থেকে ডিটেলস মার্কস ইন ইজ সাবজেক্ট 10 অর ইকুইভ্যালেন্ট, মাধ্যমিকের সার্টিফিকেটের রেজাল্টের নাম্বারগুলো আপনাকে এখানে বসাতে হবে। এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, প্লিজ এন্টার দ্য নাম্বার অফ সাবজেক্ট এগেন হুইচ মার্কস আর মেনশন ইন মেট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট মার্কশিট। আপনি এখানে কতটা সাবজেক্টের মার্কস অ্যাড করবেন সেই সংখ্যাটা এখানে লিখে দেবেন। তারপর আপনার ম্যাথামেটিক্সের টোটাল মার্কস অফ দ্য সাবজেক্ট, কত নাম্বার পরীক্ষা সেটা আপনি এখানে লিখে দিবেন। লেখার পর আপনি কত পেয়েছেন সেটা আপনি এখানে এন্ট্রি করে দিবেন। এবং সায়েন্স মানে সায়েন্স আছে, এই সায়েন্স আপনার জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান দুটো যোগ করবেন। দুটো যোগ করার পর দুটো সাবজেক্টের নাম্বার যেটা পেয়েছেন সেটা আপনি এখানে লিখে দিবেন। তারপর সোশ্যাল সায়েন্স, ইতিহাস এবং ভূগোল, এই দুটো সাবজেক্টে আপনি যত নাম্বার পেয়েছেন 200-র মধ্যে সেটা এখানে এন্ট্রি করে দিবেন। তারপর এড সাবজেক্টে ক্লিক করবেন, সাবজেক্ট নেম আপনি বসিয়ে দেবেন আপনার, এরকম করে আপনি এড করে নিতে পারবেন। এইভাবে আপনি এড করে নিতে পারবেন। এড করার পর আপনার পার্সেন্টেজটা যদি ঠিকঠাক থাকে তাহলে ইয়েস করে দিবেন। তারপর হাইয়েস্ট কোয়ালিফিকেশন যদি আপনার থাকে তাহলে এখানে আপনি করে দিবেন, যদি না থাকে কোনো ব্যাপার নাই। ক্যাটাগরি আপনার SC ST OBC না আনরিজার্ভ বা জেনারেল সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। যদি SC ST OBC হয়ে থাকেন বা EWS সার্টিফিকেট থাকে তাহলে যেটা দিবেন এখানে সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তারপর আপনি সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ নেক্সট করবেন। নেক্সট করার পর একটু টাইম দিবেন লোডিং হতে। তারপর আপনার কাছে 3 নম্বর স্টেপটা খুলে যাবে। এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। কি কি আপলোড করতে হবে? আপনার ফটো আপলোড করতে হবে এবং দেখেন প্লিজ আপলোড দ্য রিক্রুটমেন্ট ডকুমেন্টস PDF ফরম্যাট, সবগুলো আপনাকে PDF ফরম্যাটে আপলোড করতে হবে। এখানে ছবিটা আপলোড করবেন যেগুলো 1 MB সাইজের মধ্যে হতে হবে এবং মাধ্যমিকের মেট্রিকুলেশন মার্কশিট, আপনার মাধ্যমিকের রেজাল্ট এবং আইডি প্রুফ যেটা দিয়েছিলেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে আপনার সিগনেচারটা সিলেক্ট করে দিবেন। সিগনেচারটা আপলোড করে দেওয়ার পর আপনার প্লেসটা লেখার পর আপনি সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করলে আপনার কাছে একটা ফর্ম ওপেন হয়ে যাবে। ফর্মটাকে আপনি ঠিকঠাক নিয়ে নেবেন, তারপর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন এবং একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন। এইভাবে আপনার এই ফর্মটা ফিল আপ করা হয়ে যাবে। তা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলে নতুন ভিজিট হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।